দেখুন জিকোর কেমন দুষ্টুমি আর কেমন ভয় পায়। এই যে বেলুনটা আছে, বেলুনটার সাথে অনেক সাহস জুগিয়ে ও খেলছে। মানে ভালো মুভমেন্টগুলো মিস করে গেলাম, মানে ক্যামেরাবন্দি করতে পারলাম না। মানে ও বেলুনকে ভয় পাচ্ছে, বেলুনের সাথে রীতিমতন ঝগড়া করছে, চিৎকার করছে। আর এই ফ্ল্যাশ লাইটটা জ্বলছে বলে একটু থেমে গেল। আর বেলুনটা যত এদিক থেকে ওদিক হচ্ছে, সাহস করছে যে খেলবো, কিন্তু খেলতেও আর পারছে না বেলুনটার সাথে। এত হাসি পায় ওর কীর্তিকলাপ দেখে, তো সেটা আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। যখন আর আর কি বেলুনটা ওর কাছাকাছিতে ছিল তখন আমি শেয়ার করতে পারিনি, এখন একটু শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং। আর আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু ভালো আছি বলতে কি ওই একই বললাম যে, আর সকালের ভাগের এক ভাগ বললো ব্লগ গেছে, আর এখন আবার নতুন করে শুরু করলাম। আর এখন রান্না হয়ে গেছে, সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে। মেয়ে আসলো, মেয়েকেও চা টিফিন দিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে রাত্রে রান্না কি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, তাহলেই জানতে পারবেন আর দেখতে পাবেন। চলুন তাহলে। আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে অল করে দেবেন, আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এখন প্রেশারের সিটি আসবে, সিসি করছে। আর তাহলে চলুন আপনাদের সাথে বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, এটা এমনি করে সাজিয়ে রাখি আমি এখনো পর্যন্ত। 1 জানুয়ারি পর্যন্ত এইভাবেই সাজানো থাকবে। এই যে এইভাবেই সাজানো আছে, 1 জানুয়ারি পর্যন্ত এইভাবেই সাজিয়ে আমি রাখবো। মেরি ক্রিসমাসের ট্রি। আর এখানে জিকো বসে আছে চুপটি করে। আর সন্ধেবেলার দিকে এখানে বসে বসে টাইম পাস করছিলাম। আর এই বেলুনটা নিয়ে জিকো দুষ্টুমি করছিল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এই যে এই বেলুনটা নিয়ে, আর এই যে এখানে মেয়ে চাটা খেয়ে এখানে বালিশ রাখলো, সেটা আপনাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিলাম। আর এইভাবে এখনও কার্পেটগুলো পাতাই আছে। আর আমি যেহেতু রান্না করছি সেহেতু এখানে জিকো শুয়ে আছে। আর এখানে চলছে রান্না। এখানে কড়াই গরম করতে দিয়েছি, এখানে করব আলু ফুলকপি ভাজবো। এখানে ভাত হচ্ছে আর এই ডালে সিটি পড়বে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল, এখানে ফুলকপি ভাজবো, আলু ফুলকপি। এই যে আলু ফুলকপি কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, এটা ভাজবো এখনই। আর এগুলো তো দুধের বাসন, এটা দুধ আছে এখানে বন্ধুরা। এটা তো এখন আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ক্যামেরাটা অন করলাম। আর জিকোর দুষ্টুমিটা দেখালাম, আপনারা জানাবেন কেমন লাগে। দুষ্টুমি না, ও খুব ভীতু। ও বেলুন দেখলে প্রচণ্ড ভয় পায়, ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন জিকো কি দেখলে কেমন ভয় পায় সেটা দেখালাম আজকে আপনাদেরকে। ওরও ভয় আছে, সামান্য একটা বেলুন দেখেও কী হারে ভয় পায়। ওটা সেভাবে দেখাতে পারিনি, কিন্তু আপনারা একটু বুঝেই যাবেন ভয় পাচ্ছে, চিৎকার করছে, ওইগুলো আর কি। তো আলু ফুলকপি ভাজা করছি, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। তো জোরদার রান্না শুরু হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, তো এই যে এই হচ্ছে। তো একটু তখন তো আমি ব্লগ শেষ করলাম, আর আপনাদের সামনে এখন একটু ভালো করে গল্প করতে আসলাম। কারণ সন্ধ্যাবেলার দিকে আমি নিজে চা খেলাম, ব্লগ এডিট করলাম, আপলোড করলাম। ব্লগটা শেষ করলাম, শেষ করে এডিট করলাম, এডিট করে এডিট করার পরে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা ভিডিও টিডিও দেখলাম, একটু ফেসবুক করলাম, তারপরে দুপুরবেলার দিকে খানিক রিলস করলাম। তো এগুলো করেছি। আর তারপরে যা হয়, তারপরে জিকোর সাথে একটু খুনসুটি আছে। আর আপনাদেরকে তখন জিকোকে দেখালাম যে নিচে শুয়ে আছে। তারপরে আবার জিকোগুলো শুনলো, ওকে আমি যখন খুব করে ডাকলাম তারপরে আবার এসে খাটে শুলো। তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে খাটেই ঘুমালো, খুব ভালো করে ঘুমিয়েছে, কারণ বুঝতেই পারছেন এই যে ব্ল্যাঙ্কেটটা এরমভাবে আছে। আর এখানে এটা বেলুনটা, ও এই যে এই বেলুনটাকে ভয় পাচ্ছে। বেলুনটা সেটা কি করে ভয় পাচ্ছিল, খেলছিল, একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আর এখন রান্না করছি, কারণ এখন এই জন্য রান্না করছি, গরম গরম খেতে সুবিধে হবে। আর আমি ওবেলাতে আমার মতন করেই অল্প করে ভাত করে খেয়েছি, ভাত করে খেয়েছি। ওটা আর কি দেখাবো, ওই জন্য দেখাইনি। আর এখন একটু এই রান্না চলছে, তো এই রান্নাগুলো করে নেব।
করে নিতে গেলে তারপরে মেয়েকে গরম গরম ভাত খাওয়ানো হবে, এইগুলোই আর কি যা হয়। আর সন্ধ্যে থেকে এইগুলোই হয়ে মেয়ে আসো অফিস থেকে, মেয়ের সাথে কিছু কথা শোনা, তারপরে আবার ওকে চা বানিয়ে দিয়ে আবার মুড়ি মাখিয়ে দিয়ে আমি নিজে চা একটু, আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেদ্ধ ভাত খেয়েছি তো, তো খেতে গেলে দেখবেন খুব তাড়াতাড়ি খিদে পায়। আর কালকে একটু পেটটা ভার ভার ছিল, বললাম পেটটা একটু খারাপ খারাপ লাগছিলো, ব্যথা ব্যথা করছিল, হয়তো ঠান্ডার জন্য বা কিছুর জন্য, জানি না কী কারণে। তো আজকে মানে কাল থেকে শরীর খারাপটা হয়েছিল আবার, তো আজকে আবার এখন বিকেলবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে একটু ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন আবার ভাবলাম যে তারপরে মেয়ে আসলো, মেয়ের সাথে কথা গল্প, আর আমি আমার টাইমে চা মুড়ি খেয়ে নিয়েছিলাম। আবার মেয়ে আসলো, মেয়েকে চা আবার মুড়ি মাখিয়ে দিলাম, এর মূলো কুচি। আমি ক্যামেরা করলে করাই যেত, তখন আর ইচ্ছে করলো না, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ওই জন্য মূলো কুচি, মটরশুঁটি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চানাচুর, তেল সমস্ত কিছু মাখিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়ে দিলাম। তারপরে চা করে দিলাম, চা খেলো আদা টাদা দিয়ে, চা মুড়ি খেলো, একটু মা মেয়েতে গল্প হলো। তারপরে এখন মেয়ের মতন করে একটু সময় কাটাচ্ছে। আমি আমার রান্না বান্না শুরু করেছি। জিকো আমার রান্না দেখতে পছন্দ করে, জিকো আমার রান্না দেখছে, আবার আমি এদিকে গল্প করছি। তো দেখবেন ও কোথায় বসে আছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরায়। এই যে বন্ধুরা, আমি এখানে গল্প করছি, ওই যে জিকো বসে আছে। দেখলেন তো জিকো কেমন করে বসে আছে, চুপটি করে এরমভাবে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন জোরদার রান্না চলছে, আর রান্না করছি, আর আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম, কারণ ভালো করে তখন কথা হয় না, শরীর ভালো না থাকলে না কিছু ইচ্ছে করে না। কিন্তু আমি ভেবে রেখেছি এখন আমি ব্লগটা কন্টিনিউ করব, আপনাদের সাথে দেখা করব, আর শরীরটা আর একটু ভালো হোক, তারপরে লাইভ আসব, ঠিক আছে? তো একটু লাইভের জন্য অপেক্ষা করা যাক। যারা লাইভের জন্য যারা লাইভের জন্য না, মানে কি আমি লাইভে আসবো, যে আমারও আসার দরকার আছে, লাইভ করার দরকার আছে, লাইভ করতে হয়, তো আসবো একটু পরে, মানে আর কিছুদিন শরীরটা একটু ভালো হোক, তারপরে আসবো, লাইভ করবো, ঠিক আছে? তো চলুন রান্নায় চলে যাই, আবার রান্না দেখতে হবে, না তো তলা লেগে যাবে। আপনাদের সাথে কথা বলে এইবারে চলে আসলাম ডাল সম্বার করতে। তো পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি, আর আলু না এটা আলু সেদ্ধ মাখবো, সরি, আলু সেদ্ধটাকে আমি তুলে নিয়েছি। আর এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি ভাজার পর এইবারে করে নেব আমি আলু সেদ্ধটা মাখবো কড়াইয়ের মধ্যে। এর মধ্যে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে আর আলু সেদ্ধটা মেখে নেব। তো এমনি করে আলু সেদ্ধ মাখা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর এই যে এভাবে আমি আলু সেদ্ধগুলোকে ভালো করে মেখে নিয়েছি, একদম কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন, পুরোপুরি মাখা কমপ্লিট। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কড়াই দেখাচ্ছি, তো ওই জন্য একটু কড়াইটা এরম হয়ে গেল। তো যাক গিয়ে দেখুন একদমই আলাদা, কড়াই থেকে একদম টকাস করে ঢেলে নিলাম বাটিতে। তো এইবারে করব ডাল সম্বরা দেব। তো এই যে আলু সেদ্ধ, এরকম করে আলু সেদ্ধ করে খেতে খুবই ভালো লাগে। এরকম কাঁচা পেঁয়াজ দিয়েও যেমন ভালো লাগে, আবার কড়াইয়ের মধ্যে আলু সেদ্ধ করলেও ভালো লাগে। এটা মেয়ের জন্য করেছিলাম আলু সেদ্ধ, তো আমিও খেয়েছিলাম অল্প, অবশ্যই আমিও খেয়েছি। তো এখানে মসুর ডাল করবো এবারে, পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে মসুর ডাল, এটাকে এবারে ঝপাত করে ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু রসুনও দিই, রসুন দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। আর এদিকে রান্না হয়ে গেছে ভাত, আলু সেদ্ধ, আলু ফুলকপি ভাজা, আর এই যে ডাল হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিনারের রান্না আর কি। তো এই ডালটাকে আমি সম্বরা করছি, আমরা এইভাবেই সম্বরা করি। তো সম্বার দেওয়া হয়ে যাচ্ছে ডালটা, আর এইভাবে, আর ওপর থেকে লাস্টে ধনেপাতা কুচি দেব। ডালটা যখন ফুটে যাবে ভালো করে, আর অপূর্ব লাগে খেতে। আর বাঙালিরা তো একটু জল টল দেবেই, ওই প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিলাম, তাহলে ডালটা একটু পাতলা পাতলা ডাল খেতে ভালো লাগে। এই সব ডালের খুব টেস্ট হয়, আর আমাদের রিচাও খেতে খুব পছন্দ করে। মুসুরির ডাল বেশ পাতলা করে, আলু সেদ্ধ, ভাত গরম গরম একদম ধোঁয়া ওঠা। তো এই হচ্ছে আমাদের, এই রকম করে আমরা খেতে পছন্দ করি। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখানে আছে আলু ফুলকপি ভাজা, আর এখানে আছে আলু সেদ্ধ। এই যে আলু সেদ্ধ সবে রান্না হলো, তো ওই জন্য এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে। আর নিচে তো ভাত আছে, ভাত আর কি দেখাবো, এই যে এখানে ভাত আছে, আর এখানে গরম গরম মসুর ডাল
একদম ধোঁয়া উঠছে। এই যে মসুর ডাল, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখানে দুটো ইয়েতে দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ গরম করে নিচ্ছি। এখানে দুধ আছে, এখানে দুধ আছে, এগুলোকে গরম করে নিচ্ছি। তো রান্না কমপ্লিট হয়ে গেল। এবারে জিকোকে খাওয়াবো, জিকোকে খাইয়ে আবার আপনাদের সামনে আমি পরে দেখা করব। ঠিক আছে বন্ধুরা, আজকে তো রান্না এটাই, মসুর ডাল, আলু ফুলকপি ভাজা, আলু সেদ্ধ আর ভাত। আলু ফুলকপি ভাজাটা আমার জন্যই করলাম, মানে কাটিয়ে রেখেছিলাম, সকালেও টিফিনে যে লেগে যাবে আর কি, মেয়েকে দিতে। আর আলু সেদ্ধটা আমার মেয়ের খুবই প্রিয়, আলু সেদ্ধ দিয়ে খেতে পছন্দ করে। মুসুর ডাল, আলু সেদ্ধ, ভাত ওকে এখন খাইয়ে দেবো, আমাকেই খাইয়ে দিতে হবে। তো আমি এখন জিকোকে খাওয়াই, জিকোকে খাইয়ে জিকোর দিদিকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে আপনাদের সাথে আবার দেখা করব। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ড, বিছানা রেডি। আর এই যে জিকো শুয়ে গেছে, আর বিছানা রেডি করে দিয়েছি। কখনো এদিকে ঘুমাবে, কখনো এদিকে ঘুমাবে, এই বালিশে মাথা দিয়ে ঘুমায়, এরকম করে জিকো ঘুমায়। আর এই যে জিকো ঘুমিয়ে গেছে, জিকো ঘুমিয়ে গেছে, বিছানা একদম রেডি। আসছি আপনাদের সামনে এক্ষুনি। তো হ্যালো ফ্রেন্ড, আমার বিছানা টিছানা সব করা হয়ে গেছে, ক্রিম ট্রিম সব মেখে নিয়েছি, এবারে শোবো। তো আমি এই ঘরে এসে ব্লগ করছি, কারণ ওই ঘরে মেয়ে জিকো সব ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু ক্রিম ট্রিম লাগালাম, এই যে চুল বাঁধলাম, চুল টুল বেঁধে নিয়েছি। এবারে ড্রেস ট্রেস ছেড়ে এবারে শোবো। আর আজকের মতন আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে, ছোট্ট ছোট্ট ব্লগ যাচ্ছে। আর লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন। আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে অনেক বড় করে তুলুন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। কালকে এই ব্লগটা পোস্ট হবে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। টাটা, সবাই ভালো থাকবেন।